আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ একটা রেসিপি শেয়ার করব, ঈদ স্পেশাল শির খুরমা রেসিপি। প্রথমে আমি খেজুরগুলো বেছে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ, সব রকমের বাদাম আমি ভেজে নিচ্ছি। ঘি দিয়ে আমি এই উপকরণগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে সেমাইগুলো, লম্বা লম্বা সেমাইগুলো ভেজে তুলে নেব। একদম অল্প আঁচে ভাজবো যেন পুড়ে না যায়। সতর্কভাবে ভাজবো, আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। এই মিষ্টি আইটেমটা এতই মজার, খুবই সুস্বাদু। আমার বড় ছেলে কখনোই মিষ্টি কোনো জিনিস খায় না। এই শির খুরমাটা খুব পছন্দ করে খেয়েছে। সেমাই ভেজে তুলে নিয়েছি। এখন আমি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি, সেই ঘন দুধটা আমি পাতিলে দিয়ে দিলাম। যেহেতু দুধটা অনেক ঘন, তাই আমি এই দুধটা নাড়তেই থাকবো, কারণ নাড়া বাদ দিলে তলায় লেগে যেতে পারে। আর দুধ যদি একবার লেগে যায় তাহলে সেই দুধের স্বাদ থাকবে না, পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি আরও ঘন করে নেব দুধটা, কারণ এটা শুধু আমি দুধ আর কনডেন্স মিল্ক দা বানাবো, কোনো রকমের চিনি গুড় ব্যবহার করব না। হাই হিটেও রান্না করা যাবে না, কারণ তলায় পুড়ে যেতে পারে। আস্তে আস্তে জাল দিয়ে দুধটা ঘন করে নেব। এখন আমি ভেজে রাখা খেজুর, বাদামগুলো, কিশমিশগুলো অর্ধেকগুলো দিয়ে দেব। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব, কারণ যতটা আমার দরকার ততটাই দিয়ে দেব। এখানে আমার 1 লিটার দুধ ঘন করে নিয়েছি, 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। তো কনডেন্স মিল্ক পুরোটা লাগলে দিয়ে দেব, আর যদি পুরোটা না লাগে পরিমাণ মতো দিয়ে দেব। যতটুকু মিষ্টি প্রয়োজন ঠিক ততটাই মিষ্টি দিয়ে দেব। অসাধারণ একটা মিষ্টি আইটেম, খুবই লোভনীয়, খুবই মজার, খুবই সুস্বাদু। মিষ্টির পরিমাণ দেখে আমি আরেকবার দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, কারণ মিষ্টিটার উপরে নির্ভর করবে দেওয়াটা। দুধটা যথেষ্ট ঘন হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খুবই মজার একটা ডেজার্ট। এখন আমি ঘিয়ে ভেজে রাখা সেই সেমাইগুলো দিয়ে দেব। কি সুন্দর একটা ফ্লেভার, অসাধারণ লোভনীয় একটা মিষ্টির আইটেম, সত্যি অসাধারণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন,
লাইক দিবেন, শেয়ার করে দিবেন। সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইল। খুবই মজার, না খেলে আসলেই বোঝা যাবে না কতটা মজার হয়েছে এই ডেজার্টটা। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।